বন্ধুরা এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এরপর আমরা যাব হাওড়া স্টেশনে। তো বাস স্ট্যান্ডে আমাদের যেতে হবে, মেট্রো করেও যাওয়া যায়, তো আমরা যাব বাসে করে। চলো হ্যালো বন্ধুরা, তো এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন আর আমরা বাসে উঠে পড়েছি, হাওড়ার বাস। তো চলো এখন আছি আমরা মহাকরণ। দেখো হ্যাঁ পরে তুলবো। বাংলা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সব? আশা করি সবাই আছো ভালো। তো সবাইকে জানাই নতুন আরেকটা ব্লগে স্বাগত। তো আজ হলো 11 তারিখ বৃহস্পতিবার। তো আজকে আমি চলে এসেছি ওল্ড দীঘাতে, আর এখানে ভাই লেভেলে ঢেউ চলছে, তোমাদের দেখাই। তো চলো আবার চলে আসলাম দীঘাতে। 3 মাস আগে ঘুরে গেছি, আবার আসলাম। দেখো স্রোত দেখো। তো ওদিক থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, মাইকে বলেছে কেউ নামবে না। এখন যা স্রোত হচ্ছে, যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে, ওর জন্য দুপুর 1টা বাজে কিন্তু এখনও দেখো কেউ নামে নাই, কারণ এই জলের স্রোতের জন্য। তো জলের স্রোতটা কমলে আবার সবাই নামবে, তো ওর জন্যই এখনও কেউ নামে নাই। কিন্তু এখন কিন্তু ভিড় খুব কম আছে। তো বিকেল ঘড়ির কাঁটা বলছে এখন বাজে বিকেল 5টা 14, আর ওল্ড দীঘার ভিউখানা দেখো একবার। ভাই আমি 3 মাস আগে যখন এসেছিলাম তখন যে সিজনটা ছিল খুব জম্মের ভিড় ছিল, এখন অতটা মানুষ দেখা যাচ্ছে না। তো সন্ধ্যার সময়ও দেখবো। তো দেখো ভিউ খুব সুন্দর লাগছে। কালকে স্নান করব একটুখানি জানি। ওই যে ওদিকে ঘোড়া রাইড। বলছে বিকেল 5:30 বাজে, আর এখন আমরা যাচ্ছি নিউ দীঘা জগন্নাথ মন্দির আমরা দেখতে যাব। তো সকালবেলা দেখা হয়নি, তো যাব এখন দেখতে। তো যাব জগন্নাথ মন্দির।
চলো জগন্নাথ মন্দির দেখতে যাচ্ছি। এখন আমরা আছি গেট নম্বর 6। তো এদিক থেকে যেতে হবে সোজা, গেট নম্বর 6 থেকে সোজাই যেতে হবে। এদিকে পার্কিং লট, তো এখানে পার্ক করা যায় এই যে। তো গেট নম্বর 6 থেকে ঢুকে যেতে হবে। তো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমরা এখানে জুতো রেখে দিলাম, এটা জুতো কাউন্টার, এখানে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। তো চলো এবার মন্দিরে ঢোকা যাক। গেট নম্বর 6 থেকে আমরা এখন ঢুকবো পুরীর জগন্নাথ মন্দিরে। পুরী উঠে যায় নাকি আমার, যাই হোক জগন্নাথ মন্দিরে এখন আমরা যাব। কল রেখেছে যারা পা হাত পা ধুয়ে মন্দিরে যেতে পারে। তো পা হাত পা ধুয়ে নিই, পাটা ওদিকেই তো যাবো মন্দিরে। আমরা এখন দীঘাতে জগন্নাথের মন্দির দেখবো এবার। আমরা সেই গাড়িতে করে এইছি। পুরীটাই এখানে চলে আসে, এর যা কাহিনী আছে কি মাথা খাওয়া এত কাজ। ସନ୍ଧ୍ୟାବେଳେ ଲାଇଟ୍ର ଠିକ୍ କ୍ୱାଲିଟି ଶୁଣି ସିଷ୍ଟମ୍ ହେଇଯାଇଛି ଅଲଗା আছি নিউ দীঘা, ঠিক আছে, কিন্তু নিউ দীঘাতে কোনো লোকজন নাই, পুরো ফাঁকা। দেখো বাজার পুরো, মার্কেট পুরো ফাঁকা, দেখো কোনো লোকজন নাই। কিন্তু 15 তারিখের পর থেকে লোকজন আবার ভিড় হয়ে যাবে। তো দেখো সব জায়গা পুরো ফাঁকা। এরপর আমরা যাবো ওল্ড দীঘা দেখাবো। বন্ধুরা এখন ঘড়ির কাঁটা বাজে 8টা। এখন দেখো এই জায়গাটা পুরো নির্জুম, কোনো লোকই নাই, কোনো লোক নাই, পুরো ফাঁকা ময়দান। ওল্ড দীঘা তো পুরো ফাঁকা, নিউ দীঘাও পুরো ফাঁকা, হোটেল থেকে শুরু করে সব কিছু ফাঁকা। বন্ধুরা তো এখন আমরা আছি জগন্নাথের মাসির বাড়ি, আর এখন ঘড়ির কাঁটা 8টা বাজে। যেই সময় মানুষ গিজ বা ভিড় যেই সময় হয়, কিন্তু এখন কোনো ভিড়ই নেই, পুরো ফাঁকা।
আর এদিকে সমুদ্রের জলে উত্তাল, শুধু ঢেউ সেই লেভেলের দিচ্ছে। দাঁড়িয়ে আছি জগন্নাথের মাসির বাড়ি। তো ওল্ড দীঘা নিউ দীঘার মাঝখানে তোমার হয়েছে মাসির বাড়ি। তো এখন ঘড়ির কাঁটা বলছে 8:30 বাজে, কিন্তু এখনও কোনো লোক নেই। মানে এই সিজনে যে লোক থাকার কথা, কিন্তু লোক নেই, পুরো ফাঁকা ওল্ড দীঘা নিউ দীঘা। কিছু হোটেল বন্ধ আছে, কিছু খাবার দাবারের দোকান বন্ধ আছে। তো এটা হলো দেখো জগন্নাথ ঘাট, এটা ওল্ড দীঘার জগন্নাথ ঘাট। পুরো ফাঁকা, কোনো লোক নেই, অতটাও লোক নেই।